গত ক্লাসে আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম গ্রুপে আমাদের কি ছিল, আমরা ডেসিমেল থেকে যে তিনটা পদ্ধতি আছে বাইনারি, অক্টাল এবং হেক্সা, এই হেক্সা, বাইনারি এবং অক্টালে আমরা রূপান্তর করেছিলাম। ডেসিমেল থেকে তিনটায় সংখ্যায় রূপান্তর করেছিলাম। আর আজকে আমরা যেটা করব সেটা হলো বাইনারি, অক্টাল আর হেক্সা, এই তিনটা সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা ডেসিমেলে প্রকাশ করব। এইটাকে আমরা রাখছি হলো গ্রুপ 2 এ। যে আমরা বলেছিলাম যে 12টা কনভার্সন, এই 12টা কনভার্সনের মধ্যে প্রথম গ্রুপে আমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করেছিলাম, যেটাকে আমরা প্রথম গ্রুপে রেখেছি। আর আজকে আমরা দ্বিতীয় গ্রুপে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা রেখেছি সেটা হলো বাইনারি, অক্টাল এবং হেক্সা, এই তিনটা সংখ্যা পদ্ধতিকে আমরা পৃথক পৃথকভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আসো, তাহলে আমরা এর প্রাথমিক যে প্রক্রিয়াটা সেটা কি হবে, সেটা হলো যে বাইনারি, অক্টাল এবং হেক্সা এই তিনটা সংখ্যা পদ্ধতির যে সংখ্যাটা আমরা নিব, সেই সংখ্যাকে আগে আমরা কি করব, তার নিজস্ব মানকে স্থানীয় মান দ্বারা গুণ করে দেব, এবং যেই গুণফলগুলো আমরা পাবো সেই গুণফলগুলো সবগুলো যোগ করে আমরা যে সংখ্যাটি পাবো সেটাই হবে আমাদের দশমিক সংখ্যা। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। বাইনারি কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। তাহলে একটা বাইনারি সংখ্যা আমরা নিয়ে নিব 1101। আমরা আমাদের মতন একটা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম। নিয়ে আমাদের যে নিয়ম অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে যে নিজস্ব মানকে স্থানীয় মানের সাহায্যে গুণ করতে হবে। তো এগুলো তাদের নিজস্ব মান, এই নিজস্ব মানকে এদের স্থানীয় মান দ্বারা আমরা গুণ করে দেব। তাহলে এই হলো নিজস্ব মান, এর সাথে আমরা এর স্থানীয় মানটা আমরা গুণ করে দেব। নিজস্ব মানগুলো আমরা এখানে নিয়েছি। এখন স্থানীয় মানটা তাদের স্থানীয়, যে এটা হলো রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের ডান দিকে প্রথম যে ঘরটা হবে সেটা হলো 2 টু দি পাওয়ার -1, তারপরেরটা হবে 2 টু দি পাওয়ার -2, তারপরেরটা হবে 2 টু দি পাওয়ার -3। আর রেডিক্স পয়েন্টের আগে আমরা 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করব। 0, তারপরটা 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার কিউব। এটা যেটা আমাদের বাইনারি সংখ্যা, তাহলে বাইনারির যে বেজ, সে বেজ হলো 2। বাইনারি বেজ যেহেতু 2, তাহলে স্থানীয় মান প্রকাশ করতে হবে 2 দিয়ে। তারপরে তাদের প্লেসের উপরে ভিত্তি করে, তাদের অবস্থানের উপর ভিত্তি করে আমরা 2 টু দি পাওয়ার নট, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এভাবে লিখবো। আর রেডিক্স পয়েন্টের পরবর্তী প্রথম ঘরকে আমরা -1, তার পরবর্তী ঘরকে -2, তার পরবর্তী ঘর -3, এইভাবে আমরা ক্রমাগতভাবে লিখবো। লিখে এদের গুণফলটা আমরা এখানে লিখে দেবো, এদের গুণফলটা এখানে আমরা লিখে দেব। তা এইটা এখানে বলা হয়েছে যে নিজস্ব মানকে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। নিজস্ব মান, এই হলো আমাদের নিজস্ব মান, আর এই হলো আমাদের স্থানীয় মান। এই নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলগুলো এখানে আমরা বসিয়ে দেব। এটা হলো নিজস্ব মান, তার সাথে আমরা স্থানীয় মান গুণ করে গুণফলগুলো এখানে বসিয়ে দিলাম। এখন এই গুণফলগুলো যদি আমরা যোগ করি, তাহলে যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হবে আমার সমতুল দশমিক সংখ্যা। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 8 আর 4 12, 13, এখানে আসছে 13.625। এইটা হলো আমার ডেসিমেল সংখ্যা। তাহলে এত বাইনারি সংখ্যার ডেসিমেল সংখ্যা আসলো 13.625 ডেসিমেল। তাহলে আমরা বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করার প্রক্রিয়াটা দেখে নিলাম। এটাকে আমরা ভিন্নভাবেও উপস্থাপন করতে পারি। কিভাবে সেটা? এই যে বাইনারি সংখ্যাটি আমরা লিখব 1101.101, আমরা এইভাবে গণনা করব। রেডিক্স পয়েন্টের বাম সাইড থেকে 0, 1, 2, 3, তাহলে এটা এইখান থেকে শুরু হবে 2 টু দি পাওয়ার 3, 1 into 2 to the power square
তারপরে আছে কত 0, 0 ইন্টু টু টু দি পাওয়ার 1, তারপরে আছে আমাদের 1, 1 ইন্টু টু টু দি পাওয়ার নট। তাহলে রেডিক্স পয়েন্টের আগের বিটগুলো আমাদের এখানে হিসাব হয়ে গেল স্থানীয় মানের সাথে গুণ করে। এবার পরবর্তী যেটা আছে রেডিক্স পয়েন্টের পরে, এটা আমরা আবার লিখবো হলো 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1, 0 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2, 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 3। এভাবে আমরা এইভাবে ছক করে না রেখে আমরা একই লাইনে এইভাবে লিখে প্রকাশ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এটার মান আসে কত 8, এটার মান আসে 4, 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0, আর a টু দি পাওয়ার টু টু দি পাওয়ার নট মানে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1, আর টু টু দি পাওয়ার মাইনাস 1 মানে হাফ, যেটা হলো 0.5। এখানে 0 থাকার কারণে এটা 0 হয়ে যাবে, আর এখানে টু টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1/8, 1/8 কে আমরা বলে 0.125 পাচ্ছি। এই সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের সামেশন হচ্ছে 13.625 ডেসিমেল। আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। এবার আসো আমরা অক্টালকে দশমিক সংখ্যায় প্রকাশ করি। আমরা একটা অক্টাল সংখ্যা নিই, ধরো 1, 2, 5, একটা অক্টাল সংখ্যা নেওয়া হলো 0.25। এটাকে একটা অক্টাল সংখ্যা হিসেবে আমরা নিলাম, নিয়ে আমরা বললাম এটাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে আমরা স্থানীয় মানে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের সর্বপ্রথম বামে যেটা আছে এই স্থানীয় এই নিজস্ব মানকে আমরা অক্টালের বেজ হলো 8, তাহলে অক্টালের বেজ 8 টু দি পাওয়ার নট দিয়ে শুরু করব, তারপরে 2 কে 8 টু দি পাওয়ার 1, তারপরে 1 8 টু দি পাওয়ার স্কোয়ার। আর রেডিক্স পয়েন্টের পরে প্রথম নিজস্ব মানকে আমরা 8 টু দি পাওয়ার মাইনাস 1, তারপরেরটাকে আমরা 5 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2 এইভাবে লিখে দেব। এখন এদেরকে গুণ করে আমরা গুণফলটা এখানে বসিয়ে দেব। আমরা গুণটা কমপ্লিট করেছি, এখন আমরা যোগ করে দেব। তাহলে 5, 8 পয়েন্ট, এখানে হলো 8, হচ্ছে হলো 2, 3। তাহলে আমাদের অক্টাল ডেসিমেলে প্রকাশ হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হলো যে কোনো সংখ্যা পদ্ধতিকে যদি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের মূল নিয়মটা হলো যে নিজস্ব মানকে, এই যে নিজস্ব যে মানটা আছে এই মানকে আমাদের স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। স্থানীয় মান অক্টালের ক্ষেত্রে এখানে 8 বসবে, বাইনারি ক্ষেত্রে 2 বসবে, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 বসবে। ঠিক একইভাবে আসো আমরা হেক্সাডেসিমেল একটা সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি। আমরা এখানে একটা হেক্সাডেসিমেল নাম্বার আমরা এখানে নিয়েছি, এটাকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব একই প্রসেসে। এই যে ডি বরাবর আমরা এভাবে দাগগুলো নিয়ে নিই, সি বরাবর নিয়ে নিই, এভাবে নিয়ে নিই। এখন রেডিক্স পয়েন্টের ডি সি বি 2, 16, 16, 16 নট, মাইনাস 1, মাইনাস 2, 16, 1। এই হেক্সাতে যে ডি এর যে নিজস্ব মানটা কত আমরা জানি হলো বি, 10 হলো এ, 11 হলো বি, 12 হলো সি, আর 13 হলো ডি। তাহলে আমরা ডি এর জায়গায় এখানে 13 লিখে দিব, আর এখানে 16 মাইনাস 2, তার মানে এটা আমাদের আসতেছে 1/256। ক্ষেত্রে আমাদের আসবে 12 ইন্টু 1/16, এটা 1 হয়ে যাবে, আর এটা হলো 11 ইন্টু 1, এখানে 2 ইন্টু 16। এই এখন আমরা এটা
গুণ করে বসিয়ে দেব। আমরা টোটাল সংখ্যাকে যোগ করে এখানে বসিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের এখানে গুণ করা কমপ্লিট হয়ে গেল। সমস্ত গুণকে আমরা যোগ করে দিয়ে আমরা কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বারটি পেয়ে গেলাম। তাহলে হেক্সাকে আমরা ওই একই নিয়মে, তার মানে গ্রুপ 2 যেটা, গ্রুপ 2টা নিয়মটা আমরা কি দেখলাম? আমরা নিয়মটা দেখলাম যে নিজস্ব মানকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে টোটাল গুণফলকে আমরা এখানে নিয়ে নেব। এটাই হবে আমাদের ডেসিমেল নাম্বার। তাহলে আমরা আজকে যে কোনো সংখ্যা পদ্ধতি হিসেবে বাইনারি, অক্টাল এবং হেক্সা এই তিনটি সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম। এই করার আমরা যেই প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা খেয়াল করলাম, সেটা হলো তাদের নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে এবং গুণফলগুলো যোগ করে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।